কটা বাজে এখন? এখন রাত 7:30 বাজে। তাই তো, রাত্রি তো না, সকাল। রাত 7:30 বাজে। ওরা অফিস থেকে এসে একটু রেস্ট নিচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে রেস্ট না, যাই হোক ওরা শুয়ে রয়েছে। আমাদের আর ভাল লাগছে না বলে দুজনে বেরিয়ে পড়েছি, একটুখানি হাঁটতে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমার এই বাড়ি এসে হাঁটতেই বেরোনোই হয়নি। এইখান থেকে পুরো বাড়িটা তো ওই বাড়িটা, ওই যে কর্নার প্রেস করে পুরো সূর্য এখনো যেন প্রখর তেজ দেখে রাগ দেখে দাঁড়িয়ে রয়েছে। 7:30 বাজে না, 7:30 তো বললে। মানে কি বলবো, মানে তাকানো যাচ্ছে না একদম। আরেকবার এসে তবু যেন বেরিয়েছিলাম সকালের দিকটা ঠান্ডা, কিন্তু এবার যেন বেরোনোই হয়নি, একদম বেরোতে পারিনি। যাই হোক, দুজনে মিলে হাঁটছি, বেরিয়েছি দুজনে মিলে। আর এখানে নতুন করে কি বর্ণনা দেবো, সত্যি কথা বলতে কি যা দেখি তাই ভালো লাগে। এখানে সিয়াটেল শহরটা পুরো প্রকৃতি দিয়ে সাজানো, যা কথা সবুজ একদম। গোলাপগুলো শুকিয়ে গেছে, হয়েছিল শুকিয়ে গেছে গোলাপগুলো। যখন আসি তখন অনেক মনে আনন্দ নিয়ে আসি। ফেরার সময় হয়ে এলো, প্রায় কয়েকদিন আছে, মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আবার মনে হচ্ছে কতদিন পর আবার মেয়েটাকে দেখতে পাবো। যাই হোক, জীবন তো এটাই না, সুখ দুঃখ নিয়েই জীবন। তবু তো আসছি, ওরা যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে ইন্ডিয়ার মধ্যে হলেও সেটা সম্ভব, যেটা তবু আমরা চলে আসছি, যাচ্ছে। বাস্তবটাকে তো মানতেই হবে। যাই হোক, এভাবেই জীবনটা চলছে। দুজন মিলে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। কর্তামশাই আগে আগে হাঁটছে। আর সবচেয়ে অদ্ভুত, মানে দিন যেন পুরোটাই দিন, রাতটা যে কতটুকু রাত থাকে, সত্যি কথা। 10টার সময় রাত হচ্ছে, আবার 4টে থেকেই সকাল। একদম জঙ্গলের মধ্যে গোলাপ ফুটে রয়েছে, কেউ দেখার নেই, কিছু করার নেই। কি বলবো, আমাদের ওখানে একটা গোলাপ, মানে একটা গোলাপ ফোটাতে আমাদের দম বেরিয়ে যায়, তার যত্নর ঠেলায়। আর এখানে থোকা থোকা গোলাপ, একদম এইভাবে গোলাপ রাস্তার মধ্যে ফুটে রয়েছে। মানে গোলাপটার সাইজটা দেখাচ্ছি, কি সুন্দর দুধে আলতা কালারের গোলাপটা, একদম খুব ভাল লাগছে। সবুজ একদম। Hello. Come on, look. Oh, কুকুরকে গাড়িতে করে নিয়ে বেরিয়েছে, একজন কুকুরকে নিয়ে হাঁটছে আর একজন গাড়িতে নিয়ে বেরিয়েছে।
বাহ, কি দারুণ ফুলগুলো, খুব সুন্দর, দারুণ দেখতে ফুলগুলো। এখানকার বাড়িগুলো ডিজাইনগুলো না সব প্রায় একই রকমের, কিন্তু প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একদম। এখানে সবাই যার যার নিজের কাজ করে, এখানে কাজের লোকের খুব অভাব। প্রত্যেকটা কাজ বাড়ির লোকের নিজস্ব কাজ, সে গাড়ির হোক আর যে কোনো বাড়ির যে কোনো কাজ সব নিজেকেই করতে হয়। একটা পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আমার মনে হচ্ছে উঁচুতে উঠছি, বেশ একটু হাঁপ ধরে যাচ্ছে। বোঝা যায় না, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর মানে করে রেখেছে, বোঝাই যায় না একদম। কিন্তু ফিল করতে পারছি, হাঁটছি যখন বেশ হাঁপিয়ে যাচ্ছি। ছিমছাম বাড়ি, অথচ খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা বাড়ির সামনেটা এত সুন্দর করে সাজানো। এক একটা ফুলের রং এক এক রকম। সবাই যার যার মতন অফিস টফিস করে এসে একদম ঘরে ঢুকে গেছে। মানে আমাদের রাত্রি 11টায় যে সিন, চুপচাপ একদম, এখানেও তাই, সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে। আবার কালকের জন্য তৈরি হতে হবে, সকালেই অফিস। সূর্য মামা ডুবছে না তো কী হয়েছে, সময়টা তো একই, একদম টাইম তো টাইম ধরেই চলবে। সূর্য মামার এখানে নামতে মানে চলে যেতে ইচ্ছে করে না একদম। একটা অজানা ফল হয়ে রয়েছে, বুঝতে পারছি না পেয়ারা নাকি নাশপাতি, বুঝতে পারছি না ঠিক ফলটা। এটাতেও হয়েছে এই যে পেয়ারা নাকি? পেয়ারা। পেয়ারা না, কি হয়েছে কে জানে। বারবার তুলতে লোকে সন্ধ্যা ফন্ধ্যা করবে, দরকার কি? চাঁদ মামা উঠে গেছে, সূর্য ডোবার নাম নেই। মানে কি বলবো, অদ্ভুত দেশ একটা। চাঁদ উঠতে উঠতে ভয় পাচ্ছে, উঠবো কি করে, সূর্যই তো যাচ্ছে না।
হেঁটে আবার চলে এলাম, অনেকটা হাঁটলাম, আবার পৌঁছে গেলাম বাড়িতে। তো আর বাড়ি, আর কি বলবো, আমেরিকায় পৌঁছে গেলাম।